দুপুর 3টায় আজকে যে প্রোগ্রাম সঞ্চালনা করছেন রানা ভাইয়ের কাছ থেকে আমি একটি জরুরিভাবে ফোন পাই। ফোন কলে জানতে পারি আকস্মিকভাবে কিছু সন্ত্রাসী গোষ্ঠী আমাদের ন্যক্কারজনকভাবে আমাদের ভাইয়ের উপর হামলা করেছেন। আমাদের পত্রিকার মুজিব এহতেসামুল হক শাওন ভাইয়ের উপর হামলা করেছে এবং তার সহকারীর উপর। এটা জানতে পেরে তারা বলেন, ভাই আমরা যেহেতু শিববাড়ি হামলার শিকার হয়েছে, আপনারা আশেপাশে থেকে দ্রুত চলে আসেন। আমরা বলে দিতে চাই, আজকে আমি যার জন্য এখানে উপস্থিত হয়েছি তিনি একজন সাংবাদিকই নয়, তিনি একজন জুলাই যোদ্ধা। তিনি এককভাবে নয়, তিনি তার পুরো পরিবার নিয়ে জুলাই আন্দোলনের শিববাড়ি থেকে সেই গল্লামারি পর্যন্ত সরাসরি বুলেটের সামনে বুক চেতিয়ে দিয়ে আন্দোলন করেছিল। আমাদের শুধুমাত্র এই প্রেস ক্লাবের সম্মুখের মধ্যে আজকে থেকে প্রতিবাদ সভা করলে হবে না। যতক্ষণ না পর্যন্ত এই চিহ্নিত এই সন্ত্রাসী এবং অপগোষ্ঠীকে আমরা খুঁজে বের করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আন্দোলনে ডাকবেন। আমরা সকল জুলাই যোদ্ধা এবং সকল রাজনৈতিক অরাজনৈতিক প্ল্যাটফর্ম সবাই আপনাদের সাথে থেকে আমরা প্রতিবাদ করে যাবো ইনশাআল্লাহ। 24 ঘন্টার মধ্যে যদি তারা গ্রেফতার করতে না পারে, বিচারের আওতায় আনতে না পারে, তাহলে অন্য যে কোনো ধরনের বড় কঠিন এবং কঠোর কর্মসূচি দেওয়া দরকার বলে আমরা মনে করি। যে খুলনার সাংবাদিক সমাজ দ্বিধামুক্ত নাই, একত্রিত এক প্ল্যাটফর্মে। সুতরাং আমরা প্রশাসন ইচ্ছা করলে 1 ঘন্টার মধ্যে, ইচ্ছা করলে যেহেতু ফুটেজ রয়েছে, তার কল রেকর্ড রয়েছে, সবকিছু রয়েছে, প্রশাসন ইচ্ছা করলে তাকে এদেরকে গ্রেফতার করতে পারে। সুতরাং আমরা চাই যে সকল সাংবাদিকদের উপর ইতিপূর্বে হামলা হয়েছে, শাওন ভাই এবং আমাদের যে মনির ভাইয়ের যে হামলা হয়েছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রয়োজনে আমরা আগে যেমন বুলু ভাইয়ের যে হত্যার পরবর্তীতে একটা কমিটি গঠন করা হয়েছিল, এখানে একটা কমিটি গঠন করে আমরা এর প্রত্যেকটা পর্যায়ে আমরা স্মারকলিপি পেশ করতে চাই এবং এর তীব্র প্রতিবাদ এবং আন্দোলন গড়ে তুলতে চাই। ধন্যবাদ সবাইকে। আমরা গত 5ই আগস্টের পরে আমরা প্রত্যাশা করছিলাম খুলনা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু আরো দেখলাম স্বৈরাচার পালিয়ে গেছে, আর দোষরা কিন্তু সবাই আছে। এমন কোন পুলিশ অফিসার নাই যারা গুলি চালিয়েছেন, যারা হত্যা করেছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। এরকম কোনো দৃষ্টান্ত আমাদের সামনে নাই। যার ফলে কি হয়েছে, পুলিশ বুঝছে যে আমরা যদি কিছু করিও এটা শাস্তির আওতায় বা আইনের আওতায় আসবে না। সেই কারণে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। একজন সাংবাদিক বললেন, আমার জানার মধ্যে শতাধিক হত্যাকাণ্ড হয়েছে এবং গত মাসে 13টা। আর এই যে এখানে আপনার আইন শৃঙ্খলা মিটিং এ ওনারা গিয়েছিলেন, আমি যাই নাই। আইন শৃঙ্খলা মিটিং এ যতবারই আমরা উত্থাপন করি যে খুলনা হলো আতঙ্কের নগরী, বাড়ি থেকে কেউ বের হলে পরিবার আতঙ্কিত থাকে বাড়িতে ফিরে আসবে কিনা। যে কথাটি আমরা যতবার বলি, এমপি প্রতিনিধি থাকেন, তিনি বলেন আমরা হুঙ্কাকামি ধরছি, কিন্তু সার্বিকভাবে এই খুলনা মহানগরীতে আমরা যারা বসবাস করি, আমরা জানি এই মহানগরীতে মাদক সয়লাভ হয়ে গেছে, এই মহানগরীতে কিশোর গ্যাং সয়লাভ হয়ে গেছে, অথচ কোন ব্যবস্থা কিন্তু প্রশাসন নেয় নাই। প্রশাসন সবই জানে, তাদের কাছে গোয়েন্দা নজরদারি আছে, প্রশাসন আছে, সবকিছু তাদের আওতায় আছে, তারা কোনো ব্যবস্থা আজ পর্যন্ত নেয় নাই। আমি যে কথা প্রথমে বলছিলাম, স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের দোষরা সবাই কিন্তু বন্ধবিয়াতে আছে। মাঝে মাঝে দেখতে পাচ্ছি কি অমুক জায়গায় একজন আওয়ামী লীগের নেতা গ্রেফতার হয়েছে। এছাড়া আমরা দৃশ্যত কোন তৎপরতা পুলিশের বা প্রশাসনের আছে বলে আমার কাছে মনে হয়েছে। যাই হোক, আজকে আমার উপরে হামলা হয়েছে, কালকে আমার উপরে আপনার উপরে হামলা হবে। এই শহরে বসবাস করার মতো পরিস্থিতি নাই। এখন থেকে আপনাদের সবাইকে সোচ্চার হতে হবে। এখানে আমার জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, তারপরে আমাদের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন, আমি সবাইকে একটি গণঅধিকার পরিষদ আছেন, আরে আপনাদের সবাইকে বলবো, যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা রাজপথে না নামি, আজকে সামনের উপরে হামলা হয়েছে, আমরা দেখে গিয়েছি, কিন্তু কালকে এমন পরিস্থিতি হবে আমরা কেউ বাইরে থেকে বেরোতে পারবো না।